রাসেলস ভাইপারের আতঙ্কে অনেকেই সাপ মারছেন। আক্রমণের শিকার সব সাপই যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া তা নয়। অনেক নিরীহ বিষহীন সাপও মারা পড়ছে। এমনকি যে সাপ রাসেলস ভাইপার খেয়ে প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করে তারাও মারা পড়ছে। এতে করে উপকার পাওয়ার আশায় আমরা কি নিজেরা নিজেদের ক্ষতি করছি না? রাসেলস ভাইপার নিয়ে কেন এই আতঙ্ক থেকে বাঁচতে কি করবেন? চলুন এসব নিয়ে আলোচনা করি। আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার অনির্বাণ। সবার আগে জেনে নেই কবে থেকে এই বিষাক্ত সাপ আমাদের সঙ্গে আছে। স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে কাজ করতে এসেছিলেন। তিনি একজন সরীসৃপ বিশেষজ্ঞ ছিলেন। তিনি 1790-এর দশকে প্রথম ভারতের অনেক সাপের বর্ণনা দেন। 1796 সালে তিনি এই সাপটি নিয়ে গবেষণা করেন। তার নাম অনুসারে বিষাক্ত এই সাপের নাম দেয়া হয় রাসেলস ভাইপার বা রাসেলের সাপ, যদিও এর বাংলা নাম চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া, উলুবোড়া বা রাসেলস ভাইপার দেশি বিষধর সাপ, বিদেশি নয়। এরা দক্ষিণ পূর্ব এশিয়ার আদি বাসিন্দা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 2012-র 6 ধারা অনুযায়ী এটি সংরক্ষিত প্রাণী। এই সাপটি আমরা ভয় পেলেও এটি একটি ভীতু, অলস, কুণ্ডুলি পাকিয়ে গর্তে লুকিয়ে থাকা সাপ। কেবল আক্রান্ত হলে সে পাল্টা কামড় দেয়। নিজে থেকে তেড়ে এসে কাউকে কামড় দেওয়ার এই ধরনের বৈশিষ্ট্য এর নেই। ইঁদুর খাওয়ার জন্য এই সাপটি ফসলের জমিতে আসে। ফলে অসাবধানতায় কৃষক তার গায়ে পাড়া দেয়, কামড় খায়। এখন দেশের অনেক জমিতেই 3 বার ফসল হয়। ফলে এই সাপ ইঁদুর খাওয়ার জন্য বছরের বেশিরভাগ সময় জমিতে আসে। এর মাথা ত্রিভুজাকৃতির, বাদামি বর্ণের, শরীরে গোলাকার চাঁদের মতো দাগ থাকায় এর নাম চন্দ্রবোড়া। বিলুপ্তির মুখে পড়ায় 2015 সালে IUCN একে মহা বিপদাপন্ন প্রাণী তালিকাভুক্ত করে। তবে গেল 11 বছরে দেশের 27 জেলায় চন্দ্রবোড়ার বিস্তার ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার। চন্দ্রবোড়া বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ নয়। গোখরা, কেউটের পরে এই সাপের অবস্থান। বছরে প্রায় 7,500 মানুষ সাপে কাটায় মারা যায়। এর মধ্যে মাত্র 3 ভাগ মানুষ রাসেলস ভাইপারের বিষে প্রাণ হারান। সাপে কাটার 1.5 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম দিয়ে হাসপাতালে চিকিৎসা শুরু করলে মৃত্যু ঝুঁকি অনেক কমে যায়। ফলে কোনোভাবেই ওঝা বা টোটকা চিকিৎসা নেওয়া যাবে না। এই সাপের অ্যান্টিভেনাম দেশের সদর হাসপাতালে মজুদ আছে। এবছর 10,000 অ্যাম্পুল মজুদ আছে। প্রয়োজনে আরও 5,000 ভারত থেকে আমদানি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দাবি করেছেন, প্রতিষেধক নিয়ে গুজব ছড়ানো হয়েছে। আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে নেয়ার অনুরোধ তার। ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। অ্যান্টিভেনাম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। এছাড়াও সাবধানতা হিসাবে মাঠে কাজ করার সময় পায়ে গামবুট পরতে হবে। হাঁটার সময় মাটিতে কম্পন করে হাঁটলে সাপেরা সরে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রথম ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। এমনকি ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও বিষ কাজে লাগে। এক কথায় চিকিৎসা শাস্ত্রে বড় ভূমিকা রাখে সাপ। এছাড়াও ক্ষতিকর ইঁদুর ও কীট পতঙ্গ খেয়ে এরা পরিবেশ ও কৃষকদের উপকার করে। দেশে ভাইপার বা বোড়া প্রজাতির 5 প্রকারের সাপ আছে। এর মধ্যে চন্দ্রবোড়া বা উলুবোড়া, ছোপা বোড়া, লাল লেজি সবুজ বোড়া, বাদামি সবুজ বোড়া, পোপেস সবুজ বোড়া। বিপন্নের মুখে থাকায় এ প্রজাতি 2015 সাল থেকে লাল তালিকাভুক্ত। এই সাপ হত্যা ও আবাস নষ্ট করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। তারপরও রাসেলস ভাইপারের কামড়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বিচারে এই সাপ হত্যা করা হয়। এই সাপ মারার নামে নির্বিষ অনেক সাপও মারা হয়। অনেক সময় অজগরের বাচ্চা অথবা আরও একটা বোয়া সাপ আছে, স্যান্ড বোয়া বলে, এই সাপের বাচ্চা মেরে ফেলে। কোবরার স্পেসিস রাসেল ভাইপারকে খায়, ক্রেইটও রাসেল ভাইপারকে খায়। তা আমরা যদি ক্রেইট এবং কোবরা মেরে ফেলি তাহলে রাসেল ভাইপার তো আরেকটু বাড়ার সুযোগ পাবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ বৃদ্ধির তথ্য সঠিক নয়। 30 জেলায় এ সাপ
ছড়িয়ে পড়ার কথাও মন গড়া। বর্ষায় এ সাপ বেশি দেখা যায় পদ্মা অববাহিকায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জে এর আদি বসবাস। বর্ষা এলে এরা বন্যায় ছড়িয়ে পড়ে লোকালয়ে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ বৃদ্ধি নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, দেশে 10 বছরে চন্দ্রবোড়া সাপ বৃদ্ধির কোনো রেকর্ড নেই। আমরা রাজশাহী অঞ্চলে অনেকবার গেছি, নদী অববাহিকায় কিন্তু কাজ করেছি এবং রাজশাহী এলাকার যে চরগুলোতে সেখানে আমরা একটা সাপও ডাইরেক্ট আমরা দেখতে পারি নাই। অপবাদ তৈরি করে এই রাসেল ভাইপারের উপরে মানুষের আক্রোশ বাড়ানো হয়েছে। সাপকুল যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিবেশের বড় রকমের বিপর্যয় দেখা দেবে। বাংলাদেশের ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে। বাংলাদেশের কৃষকরা প্রচুর আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি ফসল হারাবে। সঠিক 27 জেলায় ছড়িয়েছে এটি আমরা সরকারিভাবে বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো সায়েন্টিফিক ডেটা আসে নাই। যে কোনো ধরনের সাপ প্রাকৃতিক জঙ্গল থেকে ধরা বা মারা কিন্তু একেবারে নিষিদ্ধ এবং একটি দণ্ডনীয় অপরাধ। চন্দ্রবোড়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মিয়ানমারে দেখতে পাওয়া যায়। এই সাপ বিশ্বের বিষধর সাপের তালিকায় 7 নম্বরে। সবই তো শুনলেন। এই সাপ না মেরে সংরক্ষণ করলে আমাদেরই উপকার হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আপনি কি মনে করেন? কমেন্টে জানান।